আমরা সাতটা ভাই বোন, সবাইকে লেখাপড়া করানোর মতো সামর্থ্য আমার বাবার ছিল না। অত শত বুঝি না। আমার এই ছোট্ট সংসারে আমি কোনো আপদ চাই না। তুমি এক্ষুনি তোমার বাবাকে ফোন দিয়ে বলো বিকেলে আমার বন্ধুর বাসায় বিয়ের দাওয়াত খাইতে যাচ্ছি। আরে বাবার ফোন। হ্যালো বাবা, কেমন আছো? ভালো আছি। তা কি মনে করে বাবা? বাবা রে, গ্রামের বাড়িতে আর ভালো লাগছে না। ভাবছি কয়েকটা দিন তোর ওখানে গিয়ে থেকে আসবো। তার বলার কি আছে, চলে আসো। কখন আসবে? ভাবছি আজ দুপুরেই রওনা দেবো, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, তুমি দুপুরেই রওনা দাও। তুমি কিন্তু বাসায় এসে খাবে, কেমন? দেরি করো না, এখনই রওনা দাও। তাহলে আমি রাখছি বাবা, তুমি তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, কই গো রূপালী, রূপালী। সারের মতো তো চাচাচ্ছ কেন? কি হয়েছে? কি হয়নি বলো, বাবা আসছে অনেক দিন পর। তো কি আমি খুশিতে নাচবো? সত্যি তুমি খুশি হওনি? কেন খুশি হব? কি করেছেন উনি আমাদের জন্য? তুমি যখন শহরে পড়াশোনা করার জন্য আসছিলা প্রথমে, তোমার কাছে একটা টাকা ছিল? আমার বাবা রেস্টুরেন্টে চাকরি করে তুমি পড়াশোনার খরচ চালিয়েছো। বিধায় তুমি সৎ ভালো স্টুডেন্ট বলে তোমার সঙ্গে আমার বাবা বিয়ে দিয়েছে। কই এতদিন বিয়ের বয়স হয়ে গেল, তোমার বাবা 2টা টাকা দিয়েছে? এটা ঠিক যে আমার এসএসসির পর আমার বাবা আমার লেখাপড়ার বিষয়ে একটা টাকাও খরচ করেনি। কিন্তু কি করে করবে বলো? আমরা সাতটা ভাই বোন, সবাইকে লেখাপড়া করানোর মতো সামর্থ্য আমার বাবার ছিল না। অত শত বুঝি না। আমার এই ছোট্ট সংসারে আমি কোনো আপদ চাই না। তুমি এক্ষুনি তোমার বাবাকে ফোন দিয়ে বলো বিকেলে আমার বন্ধুর বাসায় বিয়ের দাওয়াত খাইতে যাচ্ছি। দেখো রূপালী, আমি এত বড় মিথ্যা কথা বলতে পারবো না। মিথ্যা বলতে পারবেন? তা আমি ফোন দিচ্ছি। ফোনটাও বন্ধ দেখাচ্ছে। দেখ